যদি আমি মিথ্যে প্রমাণিত হই তাহলে আমার এই চুড়িগুলো ভেঙে যাবে। এটা তো একটা চুম্বক, যার জন্য ওজনটা বেশি হচ্ছে। আমি ঈশার সঙ্গে ভুল হতে দিতে পারবো না। কেন? ওজন তো বেড়ে আছে। এর জন্যই ওয়েট মেশিনে বেশি ওজন দেখাচ্ছিল। ওয়াও দাদা, তুমি তো দারুণ কাজ করেছো। বৌদির সত্যিটা সবার সামনে প্রুফ করে দিলে, আর ওর চুড়িগুলোও ভাঙতে দাওনি। এসব কাজকর্ম তুই করেছিস তাই না? হ্যাঁ, সত্যি করে বল বলছি, না হলে দেখবি মজা। সত্যি বলছি, আমি যখন আটকে ছিলাম চুম্বক লাগাইনি। বেবি, এটা কি বলে দিলে তুমি? ভালো হয়েছে যে সূর্য জানতে পারেনি চুম্বকটা আমি লাগিয়েছিলাম। চল বাড়ির থেকে বেরো, তোর মুখে একটা কথাও শুনতে চাই না। মহাদেবের নামে জপ করবি তুই। যদি আজ না পাই না, তাহলে আজকেই তোর শেষ দিন হবে। মা, আমি সত্যি বলছি, আমি আর কখনো করব না। আমার ভুল হয়ে গেছে, আমি সত্যি আর কখনো করব না। দ্বিতীয়বার সুযোগটা দিচ্ছে কে তোকে? মা,
বউয়ের ভেড়া, তুই কোথায় যাচ্ছিস শুনি? তোর বউকে এটা শেষবারের মতো বলছি, যদি আর একবার করে তোদের দুজনকেই আমি এই বাড়ি থেকে বের করে দেব। কথাটা কানে ঢুকেছে? থ্যাংক ইউ আজ আমার এই চুড়িগুলোকে ভাঙার হাত থেকে রক্ষার জন্য। বৌদি, তুমি মিথ্যে কেন বললে? আমার ফুলের মতন সোনামার বিয়ে সূর্যর মতন গুন্ডার সাথে দিয়ে আমি বিরাট বড় ভুল করে ফেলেছি। খুব কষ্টে আছে ও ওখানে ওই বাড়িতে। কলুর বলদের মতন সারাদিন ধরে ওকে কাজ করায়, আর পরিবর্তে খাওয়ার জন্য ওকে শুকনো পোড়া রুটি খেতে দেওয়া হয়। ও এত কষ্ট সহ্য করতে পারবে না, মরে যাবে ও ওই বাড়িতে। বৌমা, একজন বাবা তোমার কাছে ভিক্ষে চাইছে, আমার সোনা মাকে ওই বাড়ি থেকে ফেরত নিয়ে এসো। স্ত্রী তার স্বামীর অর্ধাঙ্গিনী হয় কাব্যা, কিন্তু তোমার সূর্য দাদা আমাদের ঈশাকে অর্ধাঙ্গিনীর মর্যাদা দেওয়া তো দূর, এই সম্পর্কটাকেই অস্বীকার করছে। আমরা সব সময় মহারানী তোমার ভালো চেয়েছি, কিন্তু তুমি তোমার ভাইকে ডেকে আমার স্বামীকে মার খাওয়ালে। ক্ষমা চাও, যাও সূর্যর চটিটা ওঠাও আর নিজের মাথায় রাখো। ঈশা কিভাবে এত অপমান সহ্য করবে? তোমার ভাই আর ওই নরক আমাদের ঈশার জন্য নয়। ও ওখানে কোনোদিনও ভালো থাকতে পারবে না কাভিয়া। কিন্তু আরব, ঈশা বৌদি এই সম্পর্কটা টিকিয়ে রাখতে চায়। ও ওই বাড়িকে নিজের শ্বশুর বাড়ি মনে করে। কারণ ও খুব ছোট আর সরল। সম্পর্কের মধ্যে সত্যতা, খুশি আর আনন্দ খোঁজা ওর অভ্যাস, যেটা আজ ওর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মনে হয় তোমার খারাপ লাগতে পারে কাভিয়া, কিন্তু তোমার ভাই একজন গুন্ডা, আর আমাদের ঈশা একজন গুন্ডার বউ হওয়া ডিজার্ভ করে না। বুঝলে তুমি? সূর্য দাদা সবসময় এইরকম ছিল না। পরিস্থিতিই ওকে মেধাবী ছাত্র থেকে গুন্ডা হতে বাধ্য করেছে। নয়তো সূর্য দাদার মতো ভালো মনে ভালো স্বামী ঈশা বৌদি আর কোথাও পাবে না। আমরা সব সময় মহারানী তোমার ভালো চেয়েছি, কিন্তু তুমি তোমার ভাইকে ডেকে আমার স্বামীকে মার খাওয়ালে। ক্ষমা চাও, যাও সূর্যর চটিটা ওঠাও আর নিজের মাথায় রাখো। ঈশা কিভাবে এত অপমান সহ্য করবে? কিন্তু মানছি আমাদের গরিবদের বাড়ি ছোট হয়, কষ্ট করে জীবনযাপন করি আমরা। স্বপ্নকে নয়, প্রয়োজনকে আগে রাখি। যদি ঈশা বৌদি ওই বাড়িতে ভালো থাকতে না পারে, তাহলে এটারও তো কোনো গ্যারেন্টি নেই যে কোনো গরিব বাড়ির মেয়ে বড়লোক বাড়িতে এসে খুব ভালোভাবে থাকবে। সুখ ধনী বা গরিবের ওপর নির্ভর করে না, বা হয়তো তুমি এরকম ভাবো না। সরি বৌদি। কাব্যা, ও তো রাগ করলো। আমি কিছু ভুল বললাম নাকি? সূর্য, থ্যাংক ইউ আমার চুড়িগুলোকে রক্ষা করে আমায় হেল্প করার জন্য। তোমার ভুল ধারণা হচ্ছে ঈশা। আমি সেটা করেছি যেটা হওয়া উচিত ছিল, যাতে তুমি তার শাস্তি না পাও যেটা তুমি কখনো করোইনি। এত চিন্তা আমার? বলছি তো, ভুল ভাবছো তুমি। আমি শুধু সত্যের সাথে ছিলাম, তোমার নয়। যাই হোক, আমি সত্যের পক্ষে ছিলাম আর তুমি আমার পক্ষে। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে তুমি বলো এক আর করো আর এক। থ্যাংক ইউ।
হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে তুমি বলো এক আর করো আর এক। এমনটা কিচ্ছু নয়। ভালো এটাই যে তুমি এখান থেকে চলে যাও ঈশা। মাথাটা খারাপ করে রেখে দিল। এই পেন ড্রাইভটাতে আমাদের বিয়ের ফুটেজ আছে, তাই না? এটা নষ্ট করে দেওয়াতেই আমাদের সবার ভালো। আমার ব্রহ্মচারী স্বামীর যেন কারোর নজর না লাগে। কি হলো অনুরাগ? অনুরাগ, যতক্ষণ আমি তোমার এঁঠো খাচ্ছি ততক্ষণ আমি উপোস ভাঙতে পারবো না। জানি না পেটে কার সন্তান নিয়ে ঘুরছে আর পবিত্র হওয়ার নাটক করছে আমার সঙ্গে। অনুরাগ, আমি যদি খুশবুর প্রেগন্যান্সি নিয়ে কথা তুলি তাহলে আমার অক্ষমতার কথা জানতে পারবে বাবা। তখন বাবা আমার কাজ, আমার প্রপার্টি সবকিছু নিয়ে নেবে। না 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 না, আমাকে এখন চুপ করে থাকতে হবে। এই নাও। অনুরাগ, অনুরাগ নাও। আহা, কি সুগন্ধ বেরোচ্ছে। আর ওই দুটো কাগজের মতো চিপসের জন্য মা আমাকে না ফল খেয়ে থাকতে বলেন। আর যদি আমি না খাই তাহলে তো আমার মৃতদেহ বেরোবে এখান থেকে। ভগবান, অশেষ কৃপা তোমার। জানিস, আজকের দিনে একই থালায় একই খাবার কোনো জুটি যদি খায় তাহলে 7 জন্মের জন্য তারা একসঙ্গে থাকে। আর আজকের ব্রত ভাঙার সময় স্ত্রীরা স্বামীর থালা থেকেই প্রথম খাবার খায়। তাহলে সূর্য, প্রথমে 1 চামচ পায়েস খা, তারপরে 1 চামচ বিন্দিকে খাইয়ে দে। তারপরেই তো ব্রত ভাঙতে পারবে ও। আরে নে না, খা।
এই তো এবার বিল্লিকে খাইয়ে দে, নে পায়েসটা নে এখান থেকে। হ্যাঁ তাড়াতাড়ি খাও না, আমার খুব খিদে পেয়েছে। ঈশা, 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 ওঠো। কাফে আমি একটু দেখ না। না, মহারানী খিদের ঠেলায় মাথা ঘুরে পড়ে গেল। আমিও না আবার খিদের ঠেলায় মাথা ঘুরে পড়ে না যাই। আমি ব্রত রাখতে বারণ করেছিলাম, কিন্তু না, ব্রত রাখতেই হবে। এখন অজ্ঞান হয়ে পড়ে আছে, কি করি বুঝতে পারছি না আমি। জেঠিমা, সকাল থেকেও কিছু খায়ও নি। কাভি, ওর মুখটা খোলে একটু। বৌদির প্রথম ব্রত পূর্ণ হয়েছে। হ্যাঁ, ওর ব্রত তোমার খাওয়া পায়েসকে ভেঙেছে। কিন্তু এটা তো ভুল করে হয়েছে না? কোনো কিছু ভুল হয়নি, এই চমৎকার ভগবান ঘটিয়েছেন। আর আমি শুনেছি এই ব্রত যদি কেউ ভক্তি ভরে করে তাহলে সেটা সম্পূর্ণ হতে কেউ আটকাতে পারবে না। চুপ কর তোরা দুজনে, খুব কথা শিখেছিস তাই না? থ্যাংক গড ঈশা বৌদি, তোমার জ্ঞান ফিরেছে। বসো এখানে। শেষ পর্যন্ত আমার সব পরিশ্রম ব্যর্থ হয়ে গেল। সূর্য ওর ব্রত সম্পূর্ণ করে দিল। এই ব্রত সম্পূর্ণ হওয়ার অর্থ হলো ওর থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। এখন তো এক পাই নুপুর আছে, তাও তোমার অসুবিধা হচ্ছে? কি হচ্ছে এগুলো? কখনো চুড়ি, কখনো নুপুর, কত আওয়াজ করতে থাকো তুমি এই ঘরটার মধ্যে। তুমি তো ব্রহ্মচারী, তাই বুঝতে পারছো না। এটা আওয়াজ নয়, একজন স্ত্রীর অধিকার। অধিকার?
নূপুর স্ত্রী নূপুর, মাথাটা পুরোপুরি খারাপ করে রেখে দিয়েছো তুমি। আমি তো তোমাকে স্বামী ভাবি, তুমিই নিজেকে পাগল ভাবো। যাই হোক, ছাড়ো। আজ স্বামীর মতো আমার ব্রত ভাঙার জন্য আর আমার এত খেয়াল রাখার জন্য থ্যাংক ইউ। ও মহারানী, তুমি তোমার থ্যাংক ইউ তোমার কাছেই রাখো, ঠিক আছে? অজ্ঞান হয়ে পড়েছিলে তাই আমি খাইয়ে দিয়েছিলাম, কোনো ব্রত ভেঙে দিইনি আমি তোমার। তুমিও ভেবেছিলে না যে আমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে গিয়েছিলাম? মেনে নিলে তো যে আমি অসাধারণ অ্যাক্টর? তুমি এটা যেটা করেছো না, এটাকে অ্যাক্টিং একদম বলে না, ওটাকে মিথ্যে কথা বলে। তুমি একজন আইএস হতে চাও তাই না? হ্যাঁ, এমন বেইমানি করে আইএস হবে তুমি? এটাকে বেইমানি নয়, ডিপ্লোমেসি বলে। ওই কথাটা নিশ্চয়ই শুনেছো, যেমন দেশ তেমন আচরণ। যেমন দেশ তেমন আচরণ। তোমার সাথে তর্ক করার থেকে ভালো না আমি আমার হবু বউয়ের সাথে ফোনে কথা। হ্যালো বিন্দি, শোন না, তোকে কিছু বলতে ইচ্ছা করছি। আর কি? সরি, তোর ব্রতটা ভাঙতে পারিনি আমি। কোনো ব্যাপার না, যেমন তুই এতদিন ধরে সবুর করে আছিস না, ব্যাস আর কিছুদিন মাত্র আর কিছুদিন পরই আমাদের রাস্তার সমস্ত কাঁটা সরে যাবে। এতদিন অপেক্ষা করলাম, আর বাকি দিনগুলো করে নেব। সত্যি কথা বলতে আর অপেক্ষা করতে ভালো লাগছে না আমার। তোর হয়তো এই আমার ভালো ভালো কথায় ঘুম চলে আসবে, কিন্তু আমার কি হবে? এখানে আমার মাথার উপর তো তবলা বাজছে। মনে ভালোবাসার ফুল ফুটছে, ব্রহ্মচারী হওয়ার নাটক করছে, ঢং যত। চল ফোন রাখছি, কান ফান ঝালা বড় হয়ে গেল আমার। বাই। সূর্য, চুরি ঝনঝন করছে শুধু। তুইও আমার হবি, এই আরও একটা নুপুরও, আর তোর স্ত্রী হওয়ার অধিকারও। আমার সব স্বপ্ন পূরণ হবে। সূর্য, ঈশা, না 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 না, প্রথমবার অজ্ঞান হওয়ার নাটক, দ্বিতীয়বার পড়ে যাওয়ার নাটক। না 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 ঈশা, এতটাও বোকা নই আমি যে তুমি একদিনে দুবার বোকা বানাও আমাকে। সূর্য, সত্যি কিছু হয়নি তো? ঈশা, 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 তুমি ঠিক আছো? সূর্য, আমার খুব ব্যথা করছে। সূর্য, ঈশা, ঈশা, সূর্য প্লিজ কিছু করো। খুব ব্যথা করছে সূর্য, তাড়াতাড়ি খোলো। ঈশা, দরজাটা ভেতর থেকে লক করা, খোলো তুমি। কিচ্ছু বুঝতে পারছি না যে কি করি। সূর্য,